ফেসবুকের পেআউট কিভাবে সেন্ড করবেন এই জিনিসটা আমরা অনেকেই পারি না ভাই। খুব সহজ একটা মাধ্যম। আগে আমি কিছু কথা বলে নিচ্ছি, আপনিও পারবেন। সত্যি কথা বলছি ভাই, আপনিও পারবেন। হয়তো আপনি জটিল মনে হচ্ছে কেন? প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এই কাজটা ব্রাউজার দিয়ে করবেন। আপনার মোবাইলে যাবেন, ক্রোমে যাবেন, অথবা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে আপনার ফেসবুকটা লগ ইন করবেন। লগ ইন করার পরে অবশ্যই ডেস্কটপ মোডটা অন করে নেবেন। ঠিক আছে, ডেস্কটপ মোড অন অন করে নিতে হবে। তো অনেকেই দেখা যাচ্ছে ক্রোমে গিয়ে লগ ইন করতেছেন, ডেস্কটপ মোড অন করার সাথে সাথে বা ফেসবুকে ক্লিক করার সাথে সাথে অ্যাপে নিয়ে যাচ্ছে, সরাসরি অফিসিয়াল যে অ্যাপ আছে এটাতে চলে নিয়ে যাচ্ছে। তো এই এই কাজটা এড়াতে, এটা সমস্যা এড়াতে যে কাজটা করবেন, আপনারা প্লে স্টোরে যাবেন, সেখানে গিয়ে মজিলা ফায়ারবক্স নামে একটা ব্রাউজার আছে, ওই ব্রাউজারে ফেসবুকটা লগ ইন দিবেন। ফেসবুকটা লগ ইন দেওয়ার পরে সহজ একটা মাধ্যম আমি দেখাচ্ছি কীভাবে করবেন। ধরেন যে আমি এখান থেকে ফেসবুকটা লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পরে এখান থেকে এখন আমি একটা পেআউট সেন্ড করব বা কাউকে রিমুভ করব। ঠিক আছে, আপনি কাউকে রিমুভ করবেন অথবা আপনার পেআউট কাউকে অ্যাডমিন দিবেন। এখন এটা কিভাবে করবেন, এটা অনেকে জটিল মনে করে, আমাকে বলে স্ক্রিন শেয়ার দেওয়ার জন্য, অনেকে বলে দেখায় দেন, বুঝি না, আপনি করে দেন। ভাই এই ভিডিওটা দেখলে আপনি ক্লিয়ার, পানির মতন ক্লিয়ার হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি ভিডিওটা কাটছাট করবো না, আমি ক্লিয়ারলি এটা কোনো এডিট করবো না, সরাসরি যা বলতেছি তাই স্ক্রিনে দেখাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ব্রাউজারে আছি। এখন আমি, অনেকে বলবেন যে ভাই আপনি তো পিসিতে আছেন। পিসিতে আসার কারণ হলো, আপনি যখন মজিলা ফায়ারবক্সে, মোবাইলের মজিলা ফায়ারবক্সে যখন এই, অথবা ক্রোমে, ক্রোমে বা যে কোনো একটা ব্রাউজার, প্রত্যেকটা ফোনে নিজস্ব একটা ব্রাউজার আছে, ক্রোম ব্রাউজার আছে, যে কোনো একটা ব্রাউজারে আপনি আপনার ফেসবুকটা লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনি এই কাজটা করবেন। এখন আমি পিসিতে দেখাচ্ছি যাতে বড় করে দেখাতে পারি, আমি মোবাইল দিয়ে দেখাইছি, অনেকে বুঝতে পারে না। কাজ একটাই, যখন ডেস্কটপ মোডটা অন করবেন সাথে সাথে আপনার পিসির সিস্টেম হয়ে যাবে, আপনি এইভাবে কাজ করবেন। তো আপনি এখানে লগ ইন করা আছে, এখানে দুই সিস্টেমে সেন্ড করতে পারবেন। আপনারা মেটা বিজনেস সুইটের মাধ্যমে সেন্ড করতে পারবেন, অথবা আপনার এই যে ফেসবুক আইডিটা লগ ইন করা, প্রোফাইলটা লগ ইন করলেই হবে। চাইলে পেজটা এখান থেকে ক্লিক করে, এখানে ক্লিক করে পেজটা সুইচ করতে পারেন। ঠিক আছে, আমি এখান থেকে পেজটা সুইচ করে নিলাম, এই তো হয়ে গেল। সুইচ করতে পারেন অথবা প্রোফাইলের মাধ্যমে করতে পারবেন। দেখেন আমার আমার অলরেডি আমার পেজটা সুইচ হয়ে গেছে। এখন আমি এখান থেকে একটা, আমি দুইটাই দেখাবো আপনাদেরকে। এমন দেখাবো যে কীভাবে পেআউট থেকে অ্যাডমিন রিমুভ করবেন, আর যদি মন চায় অ্যাড করবেন, দুইটাই করতে পারবেন। তবে আমিও আপনাদেরকে অনেক একটা কথা বলে নিই, সেটা হলো আমি আপনাদের কাছে, অনেকের কাছে ফেসবুক পেজ সেল করছি, অনেকের পেআউট আমার এখানে, অসংখ্য পেআউট আমার এখানে আছে। আপনারা জাস্ট এই ভিডিওটা দেখবেন, দেখে আমাকে রিমুভ করে দেবেন ভাই, কারণ আমার প্রোফাইলে এত হাজার হাজার পেআউট থাকলে সমস্যা। ঠিক আছে, আপনারা, আপনাদেরও সমস্যা, আমারও সমস্যা। তো আমি চাই না আপনাদের ইনকামটা আমি এখান থেকে দেখি, এই কাজটা করে নেবেন। এই কথাগুলো বলে নিচ্ছি, এর কারণ হলো অনেকে বুঝেন না। যাই হোক, আমি এখান থেকে পেআউট সেন্ড করবো। পেআউট সেন্ড করার পরে আপনি কী করবেন, এখানে মেটা বিজনেস সুইট আমি পরে দেখাচ্ছি যে মেটাতেও পারবেন, এটাতেও পারবেন, মেটাতেও পারবেন। তো আমি সরাসরি ব্রাউজারে গিয়ে আমার প্রোফাইলটা লগ ইন করছি, এখন পেজটা আমি সুইচ করছি। সুইচ করার পরে এখান থেকে ক্লিক করবো। ক্লিক দেওয়ার পরে নিচে একটা অপশন খেয়াল করেন, সেটিংস অ্যান্ড প্রাইভেসি। ঠিক আছে, এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে ক্লিক করবেন। তারপরে আবার চলে আসবে সেটিংস, এখানে ক্লিক করবেন। কি একটা ইজি বিষয়। ওকে, তারপরে নিচে এদিকে বাম ছেড়ে আসবেন। আসার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে পে আউট, এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করে দিলাম। এই দেখেন, এখানে ক্লিক দেওয়ার পরে এই যে পে আউটটা এখানে চলে আসছে, এইটাই হলো পে আউট। ঠিক আছে, এখানে এই পে আউটটা আর্নিং সোর্স দেখতে পারবেন এখান থেকে। আমি যে পে আউটটা দেখাচ্ছে না, এখন এই আমি যে পেজের ব্যাংক সেটআপটা করবো, এটা কি, এটার পে আউট কি এইটাই কিনা, এটা বোঝার জন্য জাস্ট এখানে আছে আর্নিং সোর্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখেন পুরানি চিকিৎসা পেজের নাম। ওকে, তারপরে আপনি চাইলে ট্রানজ্যাকশন ক্লিক করে দেখতে পারেন যে আর্নিংটা কয়টা আর্নিং এখানে অ্যাড হয়েছে, দেখতে পারবেন। ওকে, তারপরে এখন মূল কথা হলো পে আউটটা কীভাবে সেন্ড করবেন অথবা যে কোনো অ্যাডমিন রিমুভ করবেন। এটা করার জন্য এই যে আমি সেটিংসে ক্লিক করে দিলাম, সহজ একটা মাধ্যম। সেটিংসে ক্লিক দেওয়ার পরে আপনি দেখেন এরকম নিচে, এরকম আসবে, একদম নিচে আসবেন, স্ক্রল করে নিচে আসবেন। এই দেখেন এখানে লেখা আছে, আমি যদি একটু মার্ক করে দেখাই, পে আউট অ্যাকাউন্ট অ্যাডমিনস। এখানে তিনজন অ্যাডমিন আছে, সত্যের সন্ধানে, পুরানি চিকিৎসা, মিলন ভাই। তো আমি এখান থেকে একটা অ্যাডমিন অ্যাড করবো, একটা রিমুভ করবো, মানে একসাথে দুটাই করতে পারবেন। এখন জাস্ট আমি এখান থেকে এই যে সাইডে একটা অপশন রয়েছে আপডেট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখন কাকে বাদ দিবেন, এই যে এখানে অপশন রয়েছে ক্রস আইকন, যদি সত্যের সন্ধানে বাদ দিতে চাই, এখানে ক্রস আইকনে ক্লিক করে দিলাম, বাতিল হয়ে গেল। ঠিক আছে, বাতিল হয়ে গেল এরকম না, আর একটু কাজ আছে। এখানে ডান অপশনে ক্লিক করলে একটা কোড আসবে। তো আমি যদি চাই যে এখান থেকে এই লোকটারে বাতিল করে দেবো, অথবা এখান থেকে কাউকে অ্যাড করবো, হ্যাঁ, অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে অ্যাড করতেছি না, আপনারা জাস্ট ধরেন যে আমি এটা অ্যাড করে দিলাম। এই যে এখন দেখেন আরেকটা অ্যাডমিন যোগ হয়েছে, হ্যাঁ, এআই বোরা স্টুডিও, এটা একটা প্রোফাইলের নাম, এটা অ্যাড হয়ে গেছে। তো আমি যদি এটা অ্যাড করবো না, আপনি চাইলে এভাবে অ্যাড করে নেবেন। ধরুন যে আপনি অ্যাড করলেন বা কাউকে ক্রস করলেন, ক্রস করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডান, আমি ডান অপশনে ক্লিক করে দিলাম। দেখেন ডান অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে যে কাজটা হয় সেটা হলো অনেকেরই এই অপশনটা আসে না, মানে রেড মার্ক দেখায়, ক্রস দেখায়। এখন কিন্তু একটা কোড আসবে, আমি একটা বলে দিই, দেখেন এখানে লাস্টে 25 নাম্বার একটা কোড আসবে, এই কোডটা আমার এখানে বসাইতে হবে। কল আসতে পারে, ইমোতে মেসেজ আসতে পারে, সিমে মেসেজ আসতে পারে, যে কোনোভাবে আপনার এখানে মেসেজটা আসবে। দেখা যাক আমার এখানে মেসেজ চলে আসছে অলরেডি। আমার কোডটা হলো 0961995,
বাস এখন দেখেন আমি যদি আপনাদের দেখাই, এখান থেকে জাস্ট এখানে কন্টিনিউ অপশন ক্লিক করলে কিন্তু দেখেন আমি কন্টিনিউ ক্লিক করে দিলাম। এই যে একটা বিশেষ সময় একটা এরকম আসতে পারে অনেকেরই যে ক্যান নট রিমুভ ইউর সেলফ ফর অ্যাডমিন বা রেড মার্ক দেখাইতে পারে। এইটার কারণ কি? এটার কারণ হলো যে আপনার প্রোফাইল টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা নাই, আপনার প্রোফাইল টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা নাই। এখন ইউটিউবে যাবেন, ইউটিউবে সার্চ বক্সে লিখবেন কীভাবে প্রোফাইল টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করতে হয়। জাস্ট ওইটা করে আগে আপনার প্রোফাইল টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন, তারপরে এখানে আইসা জাস্ট একটু আগে আমি যেভাবে দেখাইলাম এরকম আসতে পারে আপনার, কিন্তু এরকম আসবে, ঠিক আছে? এরকম আসবে, এরকম আসবে ভাই। এরকম আসলে অনেকে মনে করে আমার হচ্ছে না, কেন হচ্ছে না জানি না। এটার কারণ হলো আপনার প্রোফাইলটা, আপনার যে পেজটা যে প্রোফাইলের আন্ডারে আছে, এই প্রোফাইলটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করা নাই, এই জন্যই মূলত এই সমস্যাটা। তো এই জন্য অবশ্যই আপনারা কি করবেন, আপনার প্রোফাইল আগে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন, তারপরে এই জায়গায় আসবেন, আইসা যাকে রিমুভ করার করবেন। একটা ঘটনা আমি আপনাদেরকে বলি, সেটা হলো পে আউট অ্যাডমিন থেকে নিজে নিজে লিভ নেওয়া যায় না। ধরেন যে আমার এখানে আমি নিজে অ্যাডমিন আছি যে মিলন ভাই, আমি এখান থেকে ক্রস করে আমি কিন্তু এখানে ডান অপশন ক্লিক করলে অ্যাডমিন হবে না, মানে এটা নিজে নিজে অ্যাডমিন রিমুভ করা যায় না। যাকে অ্যাডমিন দিবেন সে আপনাকে রিমুভ করতে পারবে। তো এই সমস্যা যদি হয় তাহলে অবশ্যই আপনার প্রোফাইলটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করবেন, তারপরে এখানে আইসা ধরেন যে কাকে অ্যাডমিন দিবেন তার এখানে নামটা লিখবেন। আর একটা কথা বলি নেই, এখানে পে আউটে অ্যাডমিন দিতে গেলে যাকে অ্যাডমিন দিবেন, যেই প্রোফাইল আন্ডারে অ্যাডমিনটা দিবেন তার সাথে আগে ফ্রেন্ড হতে হবে। ফ্রেন্ড না হলে কিন্তু ভাই আপনি এখানে অ্যাডমিন দিতে পারবেন না। সত্যি কথা বলতে কাউকে অ্যাডমিন দিতে পারবেন না। যার প্রোফাইলে আপনি অ্যাডমিন দিবেন তার প্রোফাইলের সাথে আগে আগে ফ্রেন্ড হবেন, তার প্রোফাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইলেন, ফ্রেন্ড হওয়ার পরে এখানে আসার পরে এখানে ক্লিক দেওয়ার সাথে সাথে নিচে প্রথমে এটা লেখা চলে আসবে, যা সেখানে ক্লিক দিবেন, তারপরে এখানে ডান অপশনে ক্লিক করলেই বাস একটা কোড আসবে, কোডটা বসায় দিবেন। কোডটা এমনভাবে আসতে পারে, হোয়াটসঅ্যাপে আসতে পারে, মেসেজ আসতে পারে, বা আপনার এখানে কল আসতে পারে। বাস এভাবে কিন্তু আপনারা খুব সহজেই পে আউট অ্যাকাউন্ট অ্যাডমিন সেন্ড করতে পারেন, প্লাস রিমুভ করতে পারেন। ভালো থাকবেন। অনেকেই এই জিনিসটি বুঝতে পারে না, এই জন্য ভিডিওটা তৈরি করা। আল্লাহ হাফেজ।